জীবন মানেই কিন্তু দুঃখ, সাফারিংস। এই জীবনের মধ্যে দুঃখ এবং ভালোবাসার মধ্যেও কিন্তু দুঃখ। ভগবান বুদ্ধের কাছে একজন গিয়েছিলেন, একটি পিতা, তার সন্তান মারা গিয়েছিল। গিয়ে ভগবান বুদ্ধের কাছে গিয়ে বলছেন, আমি একদম শান্তি পাচ্ছি না, আমার একমাত্র পুত্র মারা গেছে। আপনি তো শান্তির প্রতীক, করুণার প্রতীক, আপনার কাছে আমি শান্ত হতে এসেছি, আমি উদ্ভ্রান্ত। তখন ভগবান বুদ্ধ বললেন, আমি ইংরেজিতে বইটা পড়েছিলাম, তিনি বললেন, লাভ ইজ সাফারিং। লোকটা লাফিয়ে উঠল, বলেন কি, ভালোবাসা সাফারিং, দুঃখদায়ক? মানুষ তা বলে ভালোবাসবে না, স্ত্রীকে ভালোবাসবে না, সন্তানকে ভালোবাসবে না, কাউকে ভালোবাসবে না, লাভ ইজ সাফারিং বলে লাফাতে লাফাতে ভগবান বুদ্ধকে তিরস্কার করে একরকম চলে গেল। ভগবান বুদ্ধ তো কোনো কিছুতে কিছু এসে যেত না তার, কিন্তু বাইরে এত অপপ্রচার হতে লাগলো ভগবান বুদ্ধ সম্পর্কে। আজ থেকে 2500 বছর আগের কথা বলছি আমি, যে আর কান পাতা যায় না যে ভগবান বুদ্ধ এনলাইটেনমেন্ট হয়েছে তার, কিন্তু তিনি বলছেন ভালোবাসাটাই দুঃখ। তখন মহাকাশ্যপ এসব তার প্রধান শিষ্য ছিল, সারিপুত্র এবং মধুকূলনারায়ণ মারা গেছেন, শেষ দিকের কথা সব ভগবান বুদ্ধের। তো মহাকাশ্যপ তখন তার প্রধান শিষ্য। মহাকাশ্যপ এসে ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু ভগবান, আপনি যে কথাটা বলেছেন লাভ ইজ সাফারিং, সেই কথাটার অর্থ কি? আমি এটার ব্যাখ্যা পাচ্ছি না। মানুষ একদম উত্তাল হয়ে গেছে আপনার বিরুদ্ধে বলতে, অসম্মানকর কথাবার্তা বলছে, কিন্তু আপনি তো কোন কথা করুণাময়, আপনি তো দুঃখ দূর করতে পৃথিবীতে এসেছেন। মানে জরা মৃত্যুর হাত থেকে মানুষের দুঃখ দূর করার জন্যই আপনার সাধনা তপস্যা, আপনি আমাকে একটু ব্যাখ্যা করে বলবেন? তখন ভগবান বুদ্ধ বললেন, শোনো, আমি আরো কিছু কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু লাভ ইজ সাফারিং বলার সঙ্গে সঙ্গে ও কিন্তু লাফিয়ে চলে গেল আমাকে তিরস্কার করে। আমি তার বাকি কথাগুলো বলতে পারলাম না। আমি বলতে চাইছিলাম লাভ ইজ সাফারিং when one attached to it, যখন সে আসক্ত হয়ে পড়ে তখন তার দুঃখের কারণ হয় ভালোবাসাটা। এইটাই আমি বলতে চেয়েছিলাম, কিন্তু সে শুনল না। ঠাকুরও সত্যানুসরণে বলেছেন, ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। সেই একই কথা, একমাত্র যদি ভালোবাসতে হয় তাকেই ভালোবাসতে হবে না। আমি যে বিষয়ে আমি যতটা আসক্ত হয়ে পড়ব ততটাই আমি দুঃখ পাব, ততটাই আমি বেদনা পড়ব। ভালোবাসা একটা কোনো সঞ্জীবনী মন্ত্র হতে পারে না যে কোনো জায়গায় ভালো লাগাটাকে ভালোবাসায় পর্যবেসিত করলে। ভালোবাসা শব্দটা এতটাই ব্যবহৃত হয়েছে তুচ্ছ তুচ্ছ ব্যাপারে। আমি মাংস খেতে ভালোবাসি, আমি মাছ খেতে ভালোবাসি, আমি অমুক মেয়েটাকে ভালোবাসি, অমুক ছেলেটাকে ভালোবাসি। ভালোবাসার যেন একটা ফোয়ারা চলেছে চতুর্দিকে, কিন্তু আমরা ভালোবাসতে জানি না। যাকে আমি ভালোবাসা করে গৃহিণী করে আনলাম, প্রেম করেই বিয়ে করে, তার সঙ্গে দুদিন পরে আমার বিচ্ছেদ হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। আমি পুলিশ অফিসার, আমি জানি কত বিচ্ছেদ হয়। আমি জানি কত মানুষের সংসারের মধ্যে আজকে ভাঙন ধরেছে। আচার্যদের কাছে বসলেই দেখা যায়, পূর্ববর্তী আচার্যদের কাছে বসলেই বসা যায়। কেন এই ভাঙন? ভগবান বুদ্ধের কাছে বলেছিলেন যে একটা মানুষকে তোমার ভালোবাসতে গেলে মানুষের সর্বতভাবে থাকা দরকার আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আন্ডারস্ট্যান্ডিং কথার মানে কিন্তু আমার বাকে বোঝাপড়া। ভগবান বুদ্ধ আরেকটু বেশি বলতে চেয়েছিলেন তার দর্শনের মধ্যে। আন্ডারস্ট্যান্ডিং মানে যে মানুষটা, আমার বউ আমার সঙ্গে তিরস্কার করে কথা বলল, আমি যদি আন্ডারস্ট্যান্ডিং দীক্ষিত হয়ে আমি যদি এমন একজন মানব হই
তাহলে আমাকে বুঝতে হবে ও আমার সঙ্গে কেন তিরস্কার করার কথা বলল। আমি রাস্তায় যেতে যেতে একটা লোক, আমার কোনো কিছু নেই, আমাকে একটা চড় মারলো, তার সঙ্গে আমি মিশে বুঝতে হবে সে কেন চড়টা মারলো, তার মধ্যে কি বিক্ষেপ তৈরি হয়েছিল, কি অশান্তি তৈরি হয়েছিল তার ভেতরে। This understanding is necessary for we all